এই পর্বের গল্প শুরু হয় একটি বড় সঙ্গীত কোম্পানির অডিশন চলছে। মঞ্চে দাঁড়িয়ে ভিনজিন নামের এক ছাত্র তার র‍্যাপ পারফর্ম করছে, আর তার হাতে থাকা গানটি লিখেছে তারই বন্ধু ডিকুয়া। ভিনজিনের পারফরমেন্স শেষ হওয়ার পর বিচারকরা তাকেই নির্বাচিত করে, কিন্তু ঠিক তার পরই ডিকুয়া, যে অডিশন দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাকে তার চেহারার কারণে কোম্পানি মালিক এক কথায় বাতিল করে দেন। ডিকুয়ার চোখে মুখে তখন একদিকে তার লেখা গানের জয়, আরেকদিকে তার নিজের পরাজয়ের তীব্র বেদনা। ডিকুয়ার মনে হয় পৃথিবীতে প্রতিভার কোনো মূল্য নেই, চেহারাটাই সব। এই গভীর হতাশা আর অপমানের বেদনা বুকে নিয়েই সে সিদ্ধান্ত নেয় তার সব কষ্ট এবং যন্ত্রণা সে একটি র‍্যাপ গানের মধ্য দিয়ে প্রকাশ করবে। স্কুলে ডিকুয়ার জীবন ছিল দুঃস্বপ্নের মতো। ভিনজিন এবং তার বন্ধুরা তাকে তার চেহারা এবং র‍্যাপ লেখার স্বপ্নের জন্য প্রতিনিয়ত উপহাস করত। ডিকুয়ার দাদি একটি ছোট খাবারের দোকান চালাতেন, যেখানে তিনি অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। ভিনজিন এবং তার দল সেই দাদির সরলতা এবং উদারতার সুযোগ নিয়ে তার সব খাবার বিনামূল্যে খেয়ে নিত। দাদি যখন তাদের ভালোবেসে খাবার প্যাক করে দিতেন, তারা সেই খাবার নির্লজ্জভাবে ছুঁড়ে ফেলে দিত। এই বুলিং আরও তীব্র রূপ ধারণ করে যখন ভিনজিন এবং তার বন্ধুরা ডিকুয়ার দাদির খাবারের মান নিয়ে মিথ্যা গুজব ছড়াতে শুরু করে। এই অপমানে ডিকুয়ার হৃদয়ে গভীর ক্ষত তৈরি হতো, কারণ তার মনে হচ্ছিল তার দাদির সম্মানও আজ তার জন্য নষ্ট হচ্ছে। এই সমস্ত অপমান আর কষ্ট সত্ত্বেও ডিকুয়া হাল ছাড়েনি। সে তার সমস্ত যন্ত্রণা বুকে চেপে স্কুলের সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু ভিনজিন এবং তার দল যখন ডিকুয়ার এই পরিকল্পনার কথা জানতে পারে, তখন তারা তাকে আবার অপমান করে। তারা ডিকুয়ার আবেদনপত্রটি কেড়ে নিয়ে ছিঁড়ির টুকরো টুকরো করে ফেলে, যেন তার স্বপ্নকেও টুকরো পড়ে দিল। ড্যানিয়েল পার্ক এই নির্মম দৃশ্যটি দেখে আর সহ্য করতে পারে না। সেই সঙ্গে সঙ্গে ডিকুয়ার পক্ষ নিয়ে ভিনজিনের সামনে এসে দাঁড়ায়। এর ফলে ভিনজিনের সঙ্গে তার এক তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা দেখে মনে হচ্ছিল একটি বড় মারামারি হতে চলেছে। কিন্তু ঠিক তখনই ভাস্কো সেখানে এসে তাদের মারামারি থামিয়ে দেয়, যেন এক ত্রাতা হিসেবে তার আগমন ঘটে। ড্যানিয়েল পার্ক, যে এখন তার আসল শরীরে ছিল, সে একা একা ভাবতে থাকে। সে উপলব্ধি করে যে তার নতুন সুদর্শন চেহারা তাকে বুলিং থেকে রক্ষা করলেও ভেতর ভেতরে সে এখনও একজন পরাজিত ব্যক্তি। তার মনে হয় সে তার আসল পরিচয় লুকাতে গিয়ে নিজের সত্যিকারের অস্তিত্বই হারিয়ে ফেলছে। এরই মধ্যে ডিকুয়া তার কাছে আসে এবং তাকে মিথ্যা বন্ধুত্বের ভান করার জন্য তিরস্কার করে। ডিকুয়া তাকে তীব্র আবেগ আর হতাশায় বোঝায় যে তারা দুজন আলাদা। ড্যানিয়েল পার্কের যেখানে সুদর্শন চেহারা আছে, ডিকুয়ার সেখানে শুধুই কষ্ট ও স্বপ্ন। ডিকুয়া দৃঢ়তার সাথে বলে যে সে তার আদর্শ র্যাপার ম্যানের মতো হওয়ার স্বপ্ন পূরণের জন্য কোনো কিছুই ছাড়বে না এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাবে। একদিন ভিনজিন আবারও ডিকুয়াকে বিরক্ত করে এবং তার র‍্যাপ ডায়েরিতে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। ডিকুয়ার সব পরিশ্রম এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। এই সময় ড্যানিয়েল পার্ককে ক্লাসরুম পরিষ্কার করতে দেখা যায়। হঠাৎ করেই ড্যানিয়েল পার্ক তার মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত আবেগ দিয়ে একটি গান গাইতে শুরু করে, যা ডিকুয়ার মনোযোগ আকর্ষণ করে। ড্যানিয়েল পার্ককে এমন আবেগ দিয়ে গান গাইতে দেখে ডিকুয়া অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ড্যানিয়েল পার্কের ভেতরেও এমন এক শিল্পী লুকিয়ে আছে, যার শিল্পে আবেগ আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ আছে। ডিকুয়া আর দেরি না করে তাকে তার সঙ্গে সঙ্গীত প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য অনুরোধ করে। ড্যানিয়েল পার্ক এই অপ্রত্যাশিত প্রস্তাবে হতবাক হয়ে তাকিয়ে থাকে, যেন এক নতুন জীবনের দুয়ার তার সামনে খুলে গেছে। আর এভাবেই এই পর্বটি শেষ হয়, এক নতুন বন্ধুত্বের সূচনা এবং সম্ভাবনার ইঙ্গিত দিয়ে।